খালেদা জিয়ার সমাধি দেখতে সাধারণ মানুষের ঢল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল এক নজর সরাসরি দেখতে ও তার কবর জিয়ারত করতে সকাল থেকেই সংসদ ভবনের উত্তর প্লাজার বিজয় সরণি মোড়ে ভিড় জমায় অসংখ্য দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিরাপত্তার অজুহাতে কাউকেই গতকাল রাত থেকে মাজার কমপ্লেক্সের সামনে যেতে দেয়নি দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দেখেছি দেশের প্রতিটা মানুষ কান্নায় জর্জরিত হয়েছে এবং আমরাও চেষ্টা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয়নি এই পর্যন্ত আসা। কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও রাষ্ট্রীয় প্রোটোকলের কারণে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যেন যেতে পারিনি। এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হয়তো আজকে আমি এখানে নীরব হয়ে দাঁড়িয়ে আছি। এখানে তারা 3 দিনের জন্য, আমি একটা পুলিশের সাথে কথা বলছি যে এখানে যারা নেতাকর্মী তারা কি ঢুকতে পারবে কিনা, তারাও বলছে যে 3 দিনের মধ্যে তারা কাউকে ঢুকতে দিবে না। আল্লাহ যেন আমার মাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে জান্নাতবাসী করেন, এটাই আমার আল্লাহর কাছে দোয়া। খালেদা জিয়ার সমাধিস্থলে প্রবেশ পথ, বিজয় সরণির মোড় ও গণভবনের পাশের রাস্তা পুলিশের ব্যারিকেড ফেলে আটকে দেওয়া হয়, যা সকাল 11টায় কবর জিয়ারত করতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের অনুরোধে খুলে দেওয়া হয়। কিন্তু কাউকে মাজার কমপ্লেক্সের মূল ফটকের ভেতর ঢুকতে দেওয়া হয়নি। অনেকেই ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করে। জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় শহীদ জিয়াউর রহমানের মাজার ঘিরে নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাড়ানো হয়েছে।